একই বৃন্ত তুইটি কুসুম কিসের কুসুম, এই একই বৃন্ত তুইটি কুসুম কিসের কুসুম। ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। 5 minutes later. Tweet and broadcast of my lord, the chief editor of Republic Bangla channel. He says, my lord, he broadcasts a war cry. He says, মানে গাইস আজকে হকার সাংবাদিক কট খাইছে, বাংলাদেশ নিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত নিজের দেশের সংবিধান নিয়ে কথা বলতেছে। ভারতের সংবিধান থেকে সেকুলার ওয়ার্ডটা সরিয়ে দিতে হবে এই কথা বলার জন্য কলকাতার পুলিশ শালাকে জেলে ঢুকিয়ে দিছে। something little honey singer meu honey তারপরে I love you so much, I hate you yeah, do you love me something মানে বউ সেই ইংলিশের পুরো গুষ্টি মারছে মিয়া খলিফার ছোট বোন জান্নাত খলিফা। তবে আমার কাছে লাগতেছে ওদের নতুন মুভি আসতেছে এই জন্য একটু ইংলিশ শিখতেছে, কারণ মুভিতে তো ইয়েস নো ইয়েস বলতে হয়। বাংলাদেশ নাকি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। মোহাম্মদ ইউনূস একটা তার বক্তব্য সম্পর্কে ভাইরাল হয়েছে, তিনি বলছেন তার বক্তব্য বলছেন যে যুদ্ধ প্রস্তুতি অনেক সময় মানা গেছে। এই ভিডিওর উপরে এক শালায় লেগছে মশা নাকি এবার হাতির সাথে লড়বে। আরে শালা তুই মনে জানোস না লাখ টাকার হাতি মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে মারা যায়। আমরা কি কথা বলি, কোথা থেকে আসছে? আমরা এসে বাংলা বাজার থেকে। কেন আসছেন আজকে, কি দাবি নিয়ে? ওই কার জানি মানে এখানে কাকুর কোনো দোষ নাই, কাকু রাস্তায় নামিয়ে গেছেন কিন্তু কাকু এখনো পর্যন্ত জানেন না যে কিসের জন্য রাস্তায় নামছেন। মানে বিশ্বাস করেন গাইস এই কাজটা আমি করি নাই, কিন্তু বাঙালি আর ভালো হইলো না। মানে মোদিজি টেবিলের উপরে কি করতেছেন এগুলা দেখ, টেবিলের নিচে কি চলতেছে এগুলো দেখার দরকারটা কি ছিল রে ভাই? মানে একটা কথা মানতে হবে ভাইটার পিছনে দম আছে, এরকম দম যদি আমার বন্ধুগুলার পিছনে থাকতো। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। मुझे लगता है पाकिस्तान के झंडे पे जो स्टार है ना, ये किसी ने पाकिस्तान को रिव्यू किया। गाइस ओके नहीं আমি কিছু বলতেছি না, কিন্তু আপনারা কমেন্টে বলে যান এটা আপনার কোন বন্ধু হইতে পারে। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं। যেখানেই যাই শুধু আমাকে বলে উটের দুধের টেস্ট কেমন। সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়, রুকো যারা সবার করো। সো আমি এটা সবাইকে ব্যবস্থা করে দেব। না আমি উটের দুধই আমার পছন্দ, এটাই। তুমি কেন খাইতে চাও? মানে আপু আমরা খাইলে দুধ আর দুবার শেখরা খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু হাসির রহস্যটা কি? আপু মনে হয় আমাদেরকে খাওয়াইতে চায়, মানে উটের দুধ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, गलती ये देखिए। গাইস আমি একটা জিনিস এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, রুমের মধ্যে হেলিপ্যাড আসলো কিভাবে? কেউ ওটা থামাও, নাইলে পরে হেলিকপ্টারে সংঘর্ষ হয়ে যাইবে। আচ্ছা আপনারা যে বাইকটা কিনলেন, বড় বোনের কাছে কি একবার শুনছেন যে কোন ব্র্যান্ডের বাইক কিনবেন? আপনি কয়টা ব্র্যান্ডের নাম জানেন? আপনি বাইক চিনেন? 5টা ব্র্যান্ডের নাম বলেন তো বাইকের। কেসিএম। মানে গাইস আগে আমরা দেখতাম মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি হইতো, আর এক্সাম আসলে 98-99 পাইতো, কিন্তু পরীক্ষায় 98-99 পাইয়া কি লাভ? কেটিএম রে যদি কেজিএফ বলে আর R15 রে R15 বলবে। আগে তো দেখতাম মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি হইতো, এখন তো দেখি মেয়েরা মূর্খ হয়। गजब बेइज्जती है। আমাদের টিমটার সবগুলোই হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা, মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু। আন্ডা বাচ্চা মানে ছোট ছোট লাড্ডু গুড্ডু। খেলে না দেখাতে পারলেও ফেস এন্ড রিঅ্যাকশনে যেহেতু অ্যাক্টিং করেছি, রিঅ্যাকশনে একটু চেষ্টা করব সামনের মানুষকে ভয় দেখানোর।
মানে গেছে আপুর কথা শুনে আমি হাসবো না ভয় পাবো আমি এটাই বুঝতে পারতেছি না। রাশিয়ান, বাংলাদেশি রাশিয়ান। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে দংশ 777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুংমা রাখান। এই টাইমে আবার কেটে আইলো। আগে চলতি তোরা লিঙ্ক বেইছা আর এখন দিছ জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। মানে গেছে মোর ভাইয়ের এই ভিডিওতে আমি ভাবছিলাম যে অন্তত ব্যবসায়ীদেরকে এই ভিডিওতে ছাড় দিছে, পরে লাস্টে এসে দেখি বড় এক খেলা বাস পিছন দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি আন্দোলন করছি, তুমি স্টুডেন্ট, তুমি টিচার স্টুডেন্ট, পুলিশ স্টুডেন্ট, কোথায় স্টুডেন্ট? আমি পাস হয়ে স্টুডেন্ট, আমি আন্দোলন করছি ব্র্যাকের সামনে। মানে বাঙালি এখনো পর্যন্ত বুঝতে পারলো না বিয়েরও বয়স হয়, সবকিছুর বয়স হয়, কিন্তু পড়ার কোনো বয়স হয় না। কাকু এত বড় একজন উদ্যোক্তা, ওনাকে অপমান করতেছে, ওকে কি করা উচিত? আমি বিয়ে করে ফেলাছি, আমার ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারছিস? ভালোবাসতে হবে, মন দিয়া ভালোবাসতে হবে, তাহলে এরকম সুন্দর একটা বউ পাওয়া যাবে, বুঝতে পারছিস? মানে গাইস কি বলবো, দুঃখের কথা, বন্ধুই বিয়ে করে বউ দেখাচ্ছে আর আমি এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না। তবে এই ভিডিও দেখার পরে নিজের উপর একটা ভরসা হইলো যে খালাও ছেলে সুন্দর বউ পায়। প্যারি সমাজ গই। গাইস এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, আমার দেখা সবচেয়ে সেরা ভিডিও। এই ভিডিও দেখার পরে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভাইয়া আমার না বাবা মা কেউ নাই, 2 দিন হলো আমি কিছু খাই নাই, আমার কিছু খাইতে দিবেন? হ্যাঁ মা, সরি মা। মা তুমি ভাত পারো, আমি 2 মিনিট আইতাছি। ঠিক আছে মা। जिसको जो भी मिलता है दे सबक नहीं मिलता मुझसे। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।